বন্ধুরা, মাই এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখে বুঝতেই পারছেন যাচ্ছি কোথাও। আমরা যাচ্ছি তারাপীঠ। তো এখন বর্ধমান পার হয়ে চলে এসেছি ঘুষকরার পথে, আর এটা হচ্ছে সিউড়ি সাইথিয়া রোড। আমরা এখানে দাঁড়িয়েছি একটু কিছু খেয়ে নেওয়ার জন্য। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে বেরিয়ে একটু কথাই বলে নিই। তো এখন ঘড়িতে সময় 11:15। এখানে আমরা একটুখানি টিফিন করছি। বাড়ি থেকে লুচি, ছোলার ডাল, মিষ্টি এসব নিয়ে আসা হয়েছে। এবারে আমরা এইভাবেই প্ল্যানটা করেছিলাম যে মানে বাড়ির খাবারই খাবো, মানে আসার পথে অন্তত যতটুকু বাড়ির খাবার খাওয়া যায়। আমিও আমার খাবারটা খেয়ে নিই। আর গাড়িতে কি গো, ও আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট ব্যবস্থা চলছে। তো আমরা এখন গাড়ির ভেতরেই ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। ব্রেকফাস্ট বলে দিয়েছি, লুচি, ছোলার ডাল, সঙ্গে মিষ্টি। চলো খেয়ে নি, তারপরে আবার শুরু হচ্ছে। এবারে রাস্তার কিছু দৃশ্য দেখাবো। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া ছেড়ে নি। বন্ধুরা, অসাধারণ পথের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। দুদিকে দিগন্ত বিস্তৃত ধানের জমি, একেবারে অসাধারণ এই যাত্রাপথ। মাঝে মাঝে একটু রাস্তা খারাপও পড়ছে, কিন্তু বেশিরভাগই রাস্তা ভালো। বন্ধুরা, আমি একটা আপনাদের জরুরি কথা বলি। রাস্তা পথে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। এখান থেকে সামনে একটা চৌরাস্তা পড়বে, বাঁ দিকে ইলামবাজার, ডান দিকে বোলপুর, আর সোজা চলে গেলে সিউড়ি, রামপুরহাট, তারাপীঠ। আমরা কিন্তু সোজাই যাব। আমাদের গুগল কিন্তু দেখাচ্ছে ডান দিকে বোলপুরের দিকে ঢুকে যেতে। ওদিকে কিন্তু স্টেশন রোড প্লাস বোলপুর শহর, একেবারে যানজটের মধ্যে পড়ে যেতে হবে। এটা আপনারা খেয়াল রাখবেন। এই যে সেই মোড়ে চলে এসেছি। বাঁ দিকে ইলামবাজার, ডান দিকে বোলপুর শহর, 4 কিলোমিটার। কিন্তু ডান দিকে আমরা যাব না, যেহেতু আমরা তারাপীঠ যাব, তাই আমরা সোজা চলে যাচ্ছি। এই সোজা যে রাস্তাটা, এটাই হচ্ছে চলে গেছে তারাপীঠের দিকে। সামনে সিউড়ি, তারাপীঠ, রামপুরহাট। তো আমরা এই পথেই ধরলাম। আমরা বোলপুর শহরের মধ্যে আর ঢুকলাম না, কারণ আগের অভিজ্ঞতা থেকে বলছি, বোলপুর শহরে একবার ঢুকে গেলে একেবারে যানজটের মধ্যে পড়তে হয় এবং বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, একটা ইনফরমেশান দিয়ে রাখলাম। বন্ধুরা, আমরা এখন সিউড়ি সাইথিয়া রোডে দাঁড়িয়ে আছি। এখান থেকে এখনও 34 কিলোমিটার তারাপীঠ। এই একটা রেল ক্রসিংয়ে দাঁড়িয়েছি, ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে। এখন বন্ধুরা ঘড়িতে সময় বেলা 2টো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল 9টা ব্যান্ডেল থেকে। রাস্তায় একবার দাঁড়ালাম, খেয়ে নিলাম বোলপুর ঢোকার আগে। আর এখন সিউড়ি সাইথিয়া রোড ধরে এগিয়ে যাচ্ছি। হচ্ছে আমাদের গাড়ি। তারপরে বলো, কার কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। আমি তো সিনটা এনজয় হাফ করছি, হাফ ঘুমিয়ে কেটে দিচ্ছি। কখন টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ঠিক আছে। আমার দ্বিতীয়বারের ভ্রমণ এটা, তারাপীঠে যাওয়া। আমাদের মালগাড়ি এখনো যাচ্ছে, অনেকটা রয়েছে এখনো।
আমরা সিউড়ি সাঁইথিয়া রোড ধরে তারাপীঠের দিকে এগিয়ে চলেছি। আর দেখুন বন্ধুরা, রাস্তার দুধারে কত খেজুর গাছ আর দুধারে চাষের জমি। সত্যি এই অসাধারণ পথ দিয়ে চলতে চলতে আমাদের যেন বেড়ানোর আনন্দ আরও বেড়ে যাচ্ছে। নিজস্ব স্বাধীনতা তো আছেই, নিজের গাড়িতে চললে যে স্বাধীনতাটা পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমাদের এই সুন্দর পথের দৃশ্য দেখতে দেখতে আমরা বেশ আনন্দ করতে করতে তারাপীঠের পথে এগিয়ে চলেছি। তারাপীঠের কাছাকাছি এসে এই ময়ূরাক্ষী নদীর ওপরে এই ব্রিজে এসে আটকালাম। কতক্ষণে এই জ্যাম কাটবে কে জানে। এখনো দেখুন, এখনো দেখাচ্ছে 28 কিলোমিটার, 3:40-এ পৌঁছাবো। এই হচ্ছে রাস্তার অবস্থা। আমরা প্রায় 2 বছর আগে এসেছিলাম, এসে ঠিক সেম কন্ডিশন হয়েছিল না মো? একদম এখানে এসে আমরা ঠিক এইভাবেই দাঁড়িয়েছিলাম ঘন্টা দেড়েক, না পুরো এইখানে। আর আজকেও কপাল দোষে ঠিক সেটাই ঘটলো। মানে এটা মাঝে মধ্যেই হয় এই ঘটনা। একদম। বন্ধুরা, এখানে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট আটকে গেলাম সেই ময়ূরাক্ষীর নদীর তীরে। ময়ূরাক্ষী নদী পার করলাম, এখন এখানেই আটকে আছি। সামনের দৃশ্য দেখুন, দেখুন সামনের কি পরিস্থিতি, আর পেছনের দেখুন পেছনের কি পরিস্থিতি। মানে কি, এখানে কোনো ম্যানেজমেন্টের ব্যাপারই নেই, এখানে কোনো পুলিশ টুলিশ সেরকম কিচ্ছু নেই। 1-2জন সিভিক রয়েছে, আর কিচ্ছু নেই। এখানে কত অ্যাম্বুলেন্স আটকে পড়ে আছে। আজকে পুজো দেওয়ার ইচ্ছা আমাদের, জানি না কি হবে। অবশেষে আমরা ছাড়া পেলাম। আর দেখুন এখানে লাইন দিয়ে সব লরি দাঁড়িয়ে রয়েছে, বাস সব দাঁড়িয়ে রয়েছে। কখন যাবে এরা কে জানে। আজকেই এই যে ব্রিজটা ময়ূরাক্ষীর ওপরে, সেই ব্রিজটা বন্ধ করে দেওয়া হয়েছে কাজের জন্য, তাই এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আমরা তো তারাপীঠ চলে এসেছি, এখন আমরা পুজো দিতে যাচ্ছি। ঘড়িতে সময় সন্ধ্যে 6:30। তো আমাদের যে পুরোহিত মশাই তিনি ওখানেই রয়েছেন। আমরা এখন যাই, তারপরে সবই দেখতে পাবেন কীভাবে পুজো দিই, বা ওখানে মায়ের মন্দিরের সামনের কি পরিবেশ, সবই আমরা দেখব। আর এই হোটেলটা হচ্ছে মা তারা রেসিডেন্সি। এই হোটেলে 2 বছর আগেও আমরা এসে উঠেছিলাম, তখন এই হোটেলেই ছিলাম। আজকেও সরাসরি এই হোটেলে এসেই উঠেছি। হোটেলের সব কিছুই আমাদের ভালো লেগেছিল, তাই আর এদিক ওদিক করিনি, এই হোটেলে এসেছি। আর এটা একদম মায়ের মন্দিরের খুবই কাছে। যাই হোক, আমি পরে আমার ডেসক্রিপশান বক্সে আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো, সেটা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। তাহলে দীপান, হ্যাঁ, তাহলে এবার এগোনো যাক মায়ের মন্দিরের দিকে। চলো বন্ধুরা, এখন আমরা তো পুজো দিতে চললাম, আর আমার স্ত্রী কন্যা টোটোতে বসে আছে পুজোর ড্রেসে, আর দীপাঞ্জন সামনে। দীপান, হ্যাঁ এই যে দীপান। তা চলুন মায়ের মন্দিরের সামনে গিয়েই কথা হবে। জয় মা তারা। জয় মা তারা। আমরা পথের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। যদিও হোটেল থেকে মায়ের মন্দির খুবই কাছে, পায়ে হেঁটেও আসা যেত, কিন্তু এখন আমরা সবাই ক্লান্ত, তাই আমরা টোটো করেই চলে আসলাম। আর এই হলো মায়ের মন্দিরে যাওয়ার সেই পথ। দুদিকে সমস্ত মায়ের ফটো, ডালা, এইসবের দোকান। আমাদের পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখাও হয়ে গেছে। আমরা মায়ের পুজো দেওয়ার ডালাও নিয়ে নিয়েছি। এখন আমরা এগিয়ে চলেছি মায়ের একেবারে মন্দিরের দিকে। প্রায় চলেও এসেছি, দেখা যাচ্ছে মায়ের মন্দির। জয় মা, জয় মা তারা, সকলের মঙ্গল করো মা। আমরা মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে চলে এসেছি। এটা একদম নর্মাল লাইন, জেনারেল লাইন। সবাই যখন হবে আমরা তখনই পুজো দেবো। ভিআইপি লাইনে আমরা যাইনি। মায়ের কাছে এসেছি, এখানেও
সুযোগ নিলে তাহলে তো না আসলেই চলতো, তাই না দীপান? এইমাত্র আমরা লাইনে দাঁড়ালাম এই মোটামুটি 7টার সময়। তো আজকে আমরা যেরকম আপনারা দেখলেন যে পৌঁছাতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। রাস্তায় আপনারা দেখলেন যে কীরকম একটা ময়ূরাক্ষী নদীর কাছে বড় আমরা ট্রাফিক জ্যামের মধ্যে আমরা ফেসে গেছিলাম, তাই না? হ্যাঁ, তা সেইখান থেকে বেরিয়ে আবার অন্য রাস্তাতে আমরা এলাম, যে রাস্তায় আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে এই রাস্তা দিয়ে যাব, সেটা হলো না। তো দেখা যাক আমরা কীরকমভাবে মায়ের কাছে পুজো দিই, সেই অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো এবং দেখাবো পরবর্তী ভিডিওতে। আমার কন্যা আগের বার তো আমরা দিনের আলোতে মায়ের পুজো দিয়েছিলাম, মায়ের কাছে মা সুযোগ দিয়েছিলেন অনেকক্ষণ, তার পাশে আমরা দাঁড়াতে পেরেছি, কাছ থেকে দেখতে পেরেছি। আশা করি এবারেও মা এইটুকুনি করবেন, একটুখানি মাকে কাছ থেকে দেখতে পাই সুন্দর করে। আর রাতের একটা যে পরিবেশটা মন্দিরের, ওটা একটা আলাদা একটা অনুভব, আলাদা ভাইব। দিনের বেলার পরিবেশটা আবার আলাদা। এইটাই যাক, যেটা হয় ভালোর জন্যই হয়। দেরি হলো ঠিকই আমাদের আসতে, কিন্তু রাতের পুজো দেওয়ার আনন্দটা আগেরবার হয়নি, এবারে হলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখি কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়, সব আপনাদের জানাচ্ছি। আমরা এখন লাইনেই দাঁড়িয়ে আছি, দীর্ঘ লাইন। দেখুন আজ দিনটা খুব ভালো, গুরু নানকের জন্মদিন, পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আমরা আনকনসিয়াসলি এই দিনটাকে পিক করেছিলাম, পরে রিয়েলাইজ করলাম কত শুভ দিনে মা আমাদের ডেকেছে। হ্যাঁ একদম। এখনও লাইন অনেকটাই দীর্ঘ, তাহলেও কোনো অসুবিধা নেই। এখন রোদ নেই, ঠান্ডায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের ভালোই লাগছে, তাই না? মায়ের কাছে, মায়ের মন্দির প্রাঙ্গণে দাঁড়ানোর আর একটু সুযোগ পেয়ে যাচ্ছি। হ্যাঁ, জেনারেল লাইনে দাঁড়ানো এটা একটা মজা, মায়ের কাছে দাঁড়ানো অনেক সময় পেয়ে যাচ্ছি। আমরা তো মায়ের কাছেই এসেছি। একদম। আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কারুরও মুখে এতটুকু ক্লান্তি নেই। এখানে বিরাট আকারে মায়ের পুজো আর্চার কাজ চলছে। দেখুন বন্ধুরা, কি বিরাট আয়োজন। এরকম চতুর্দিকে সমস্ত যজ্ঞের কাজকর্ম চলছে, পুজো আর্চা চলছে। এই যেন এক অন্যরকম পরিবেশ। সত্যিই বন্ধুরা, এখানে আসলেই সেটা বোঝা যায়। বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন পেলাম, মাকে ছুতেও পারলাম, মাথা ঠেকিয়ে মাকে প্রণামও করলাম। আর সত্যি মনটা যেন শান্ত হয়ে গেল। আর আমরা চারজনই আমরা এখানে এখন এসে বসেছি, ওই যে মায়ের মন্দির। তো আমাদের যে পুরোহিত অজয়, ও খুব সুন্দরভাবে আমাদের মায়ের দর্শন করালো। আর আমার কন্যা, আমার জামাই, স্ত্রী, কি বলি মা, কিছু বলো? আমার কোনো ওয়ার্ডসই নেই। মায়ের এত সুন্দর রূপ, এত সুন্দর করুণাময় মুখ আমার দেখে আমি কিছু আর বলতেই পারিনি, তাকিয়েই ছিলাম। এত ভালো লেগেছে আমার। এতক্ষণ দাঁড়িয়েছিলাম, এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, সেটা সার্থক। মা এত সুন্দর। আপনারা যারা পুজো দেননি এখনো, আপনারা প্লিজ দেখে যান, খুব মনটা ভালো লাগবে। আসবেন আপনারা।
আমরা মায়ের দর্শন করতে পেলাম পৌনে নটার কাছাকাছি। তো দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দর্শন হলো, আর খুবই ভালো লাগলো। মানে আমি তারাপীঠে অনেক ছোটোবেলায় এসেছিলাম, এবং তারপরে অনেক দিন বাদে আবার এখানে এসে মায়ের দর্শন করলাম। তো মনটা সত্যিই খুব ভালো লাগলো। আপনারাও আসবেন মায়ের কাছে, অবশ্যই এখানে এসে মায়ের দর্শন করবেন। বন্ধুরা, এই হচ্ছে অজয়, আমাদের পুরোহিত। এর আগের বার যখন এসেছিলাম ওই আমাদেরকে মায়ের দর্শন করিয়েছিল, পুজো দিয়েছিল। তো আমাদের খুব সুন্দরভাবে আমাদেরকে মায়ের কাছে একদম মাকে স্পর্শ করিয়ে নিয়ে আসলো। তো আমরা খুবই আনন্দিত। সারাদিনের জার্নির পরে এসেও এই যে ও এত সুন্দরভাবে আমাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে আমাদেরকে মায়ের দর্শন করালো, এবং সেটা কিন্তু ভিআইপি টিকিট না কেটেই নর্মালভাবেই। আর সেই জন্য অজয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে, আমাদের ঠাকুরমশাই। অজয়, তুমি এখানে একটুখানি বলো মায়ের এখানে বিশেষত্ব। মায়ের বিশেষত্ব বলতে তারা মা হচ্ছে জগজ্জননী মা। উনি তারা এখানে বলতে তারা মাই সবাই বোঝেন। তারা মা হচ্ছে এখানে চণ্ডী রূপে পুজো হন। আচ্ছা, এই জায়গাটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে চণ্ডীপুর। আচ্ছা, চণ্ডীপুর। আচ্ছা, এটা তারাপীঠ বলা হয়, সেই হিসাবে তারা মা বলে তারাপীঠ হিসাবে তারাপীঠে চিহ্নিত, কিন্তু এটা চণ্ডীপুর জায়গায় মাকে চণ্ডী রূপে হিসাবে পূজিত করা হয়। এবং মায়ের বিশেষত্ব হচ্ছে এখানে কোনো দেবীর পূজা হয় না। আচ্ছা, মায়ের ওপরে সব কিছু পূজা হয়। দুর্গা পুজো মায়ের ওপরে, কালী পুজো মায়ের ওপরে আবির্ভাব করে, এই জগদ্ধাত্রী হয়ে গেল, আচ্ছা, সব কিছুই মায়ের ওপরে। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো প্রতিমা করে দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো বা কোনো পুজো করা হয় না। মা তারা তো নিজেই বিরাজমান। হ্যাঁ, বিরাজমান, সেই হ্যাঁ, ওনার ওপরে বিরাজমান ভাবে পুজো করা হয়। আচ্ছা আচ্ছা, এইটুকু। আর মায়ের গলায় যেটা আসেন দেখলেন লকেটটা, ওটা হচ্ছে 9টা গ্রহ সুদর্শন চক্র আছেন। আচ্ছা, যেটা স্পর্শ করলেন, হ্যাঁ হ্যাঁ, ওনাকে স্পর্শ করা মানে সমস্ত কিছু রক্ষা করা, মা রক্ষা করছেন সমস্ত কিছু জিনিসটাকে। এই ছিল ব্যাপার। জয় মা তারা, ভালো থাকবেন। জয় মা তারা। ঠিক আছে বন্ধুরা, আমি অজয়ের মানে অজয় বলবো না, অজয় ঠাকুর মশাই আমার থেকে অনেক ছোট, সেই জন্য ভাইয়ের মতনই। তো ওর ফোন নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে অজয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। চলুন বন্ধুরা, এগিয়ে যাই আমরা আবার। চলো চলো। পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা এখন মায়ের মন্দিরের চতুর্দিকে যা যা ঘটে চলেছে সব আমরা উপভোগ করছি। আমাদের খুব ভালো লাগছে। আর সান্ধ্যকালীন যে এই পরিবেশ একবার যিনি দেখবেন তাকে বারবার মায়ের কাছে ছুটে আসতে হবে। মায়ের পাশেই বাবার স্থান, ভোলে বাবার এখানে শিবলিঙ্গ রয়েছে, সেখানেও যথারীতি পুজো আর্চা চলছে। আমি যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সমস্ত কিছুটা দেখে নেওয়া যায়, আমি সেই চেষ্টাই করে চলেছি। সত্যিই বন্ধুরা, আপনারা তারাপীঠ যারা এসেছেন তারা তো সবাই জানেন এখানকার পরিবেশ। আর যারা আসেননি তারা অবশ্যই মায়ের কাছে একবার এসে মায়ের দর্শন করে যান। এই হলো মায়ের মূল মন্দির। আর বন্ধুরা, এখান থেকে দাঁড়িয়ে মায়ের মন্দিরের দরজা খোলা হলে একাধবার মাকে দেখা যায়। আর সেই দেখার জন্যই এত মানুষ এখানে ভিড় করে থাকেন। সবার চেষ্টা যদি একবার দরজাটা খুলে যায় আর আমি যদি একবার মাকে দেখতে পাই। মাঝে মাঝে এক ঝলক মাকে দেখতেও পাওয়া যায়। আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখন কিছুটা যেন আমরা শান্ত, একটু কিছু মায়ের এইসব জিনিসপত্র কেনাকাটার ব্যাপার চলছে। এই হলো যেই গলি দিয়ে আমরা ঢুকে মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম, তার সামনে সুন্দর একটা গেট তৈরি করা হয়েছে। আমাদের সত্যিই আজকে এসে তারাপীঠে সব যেন আমাদের ভালো লাগছে। মায়ের পুজো দিয়েই আমরা এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম। আর পেটে তো ছুঁচোর ডন,
সেজন্য আর ঘোরাঘুরি না করে এই রাজশ্রী রেস্টুরেন্টেই ঢুকে পড়লাম। চলুন, আমার স্ত্রী কন্যা জামাই সব ওরা ভেতরে বসে গেছে। তো কেমন খাবার হয় খেয়ে বলছি। আমরা তিনজনই রাইস অর্ডার দিলাম, আর আমার কন্যা চিকেন চাউমিন, রুই ফিশ থালি আর কি, 150 করে প্লেট, আর চিকেন চাউমিন 140 প্লেট। আর বন্ধুরা, খাবার কিন্তু সত্যিই খুব ভালো। বন্ধুরা, আমরা মা তারার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন ঘড়িতে সময় রাত 10:20, আর আমরা চলে এসেছি আমাদের হোটেল মা তারা রেসিডেন্সি। এই হলো আমাদের হোটেল। তো হোটেলটা ভালোই, আর লোকেশানটা তো অসাধারণ, একদম পুরো মেন রোডের ধারেই, একদম পুরো এই হলো মেন রোড, আর এই হলো আমাদের হোটেল। তো আজকে তাহলে মোটের উপর কেমন গেল দিনটা? খুব ভালো এক্সপিরিয়েন্স, আর দিনের মধ্যে অনেক নতুন রকমের এক্সপিরিয়েন্সও কিন্তু হয়েছে আজকে। হ্যাঁ, ভীষণ টায়ার্ড, আমরা ভীষণই টায়ার্ড, কিন্তু মাকে দেখে অনেকটা আমাদের এনার্জিটা আবার রিগেইন করতে পেরেছি। চলো আমরা আবার রুমে যাই। আপনাদের রুমটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে এই ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। চলুন, ওইটা আমাদের ফার্স্ট ব্যালকনি। এইদিকে যে ব্যালকনিওয়ালা রুমগুলো, এখানে একটা রুম রয়েছে, আর একটা রুম রয়েছে ঠিক অপোজিটে। আর আমাদের গাড়িগুলো এখানে রয়েছে, এখানে পার্কিংও রয়েছে, অসুবিধা নেই। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন। এর আগেও আমি এসেছিলাম যখন, প্রায় 2 বছর আগে, তখন আমি এই হোটেলটাতেই ছিলাম। 2টো রুম নিয়েছি, একটা হচ্ছে 209, এটা ব্যাক সাইডে, আর একটা হচ্ছে 204, এটা হচ্ছে ফ্রন্ট সাইডে। তো এটা হচ্ছে করিডোর। রুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো একটা রুম, এই রুমটা আমাদের। আর এই হলো টয়লেট, আর এখানে ওয়ার্ডরোব রয়েছে। আর এখানে একটা ব্যালকনি রয়েছে ছোট্ট, এটা হচ্ছে ব্যাক সাইডে। তাহলে খারাপ লাগবে না। আর আরেকটা রুম যেটা রয়েছে আমার কন্যার রুম, সেটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এটাও এই রুমটা সামনের দিকে, এরও বাথরুমটা বেশ বড়, আর সামনে একটা সুন্দর ব্যালকনি আছে, ওয়ার্ডরোব। দেখুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যাবে। দেখুন, হ্যাঁ। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করব না, রাত অনেক হলো। আমরা আজকের মতো এখন বিশ্রামে যাচ্ছি, আর ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়ের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা, আমাদের সাপোর্ট করবেন। বন্ধুরা ভালো থাকবেন। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল পরের পর্বে। গুড নাইট। গুড নাইট, ধন্যবাদ।